ফেস ওয়াশ, বডি লোশন, চা কফি, এই আইটেমগুলো না সারা জীবন প্রয়োজন হবে। আপনার যেমন প্রয়োজন হবে, আপনার সারাউন্ডিং এ যারা আছে সবার প্রয়োজন হবে। সে বাংলাদেশে থাকলেও প্রয়োজন হবে, ইউএসএ থাকলেও প্রয়োজন হবে, ইউরোপে থাকলেও প্রয়োজন হবে, অস্ট্রেলিয়া থাকলেও প্রয়োজন হবে। যদি তার প্রয়োজন হয়, সেখানে যদি আপনার আউটলেট থাকে, সেই আউটলেট থেকে যদি আপনার একটা ইনফরমেশনের মাধ্যমে একটা ডিসকাউন্ট কার্ড অফার করার মাধ্যমে, যে ভাইয়া আপনার এনআইডি কার্ড বা পাসপোর্ট, আপনার যে আইসি নাম্বার যেটাই আছে সেটা আমাকে দেন, আমি আপনাকে একটা ডিসকাউন্ট কার্ড করে দিই। আপনি সুপার মার্কেট থেকে যেভাবে প্রোডাক্ট কিনতেন, এখন ডিএক্সএন আউটলেট থেকে প্রোডাক্ট কিনবেন। তাতে করে দুইটা বেনিফিট। একটা বেনিফিট হচ্ছে আপনি সরাসরি কোম্পানি আউটলেট থেকে প্রোডাক্ট কিনলে প্রোডাক্টটা কপি হবে না। দুই হচ্ছে এই প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আপনার কেরিয়ার তৈরি হবে। তাহলে মানুষ কেন নিবে না? মানুষ কেন নিবে না, এটা হচ্ছে মেইন কথা। বিষয়টা বুঝতে হবে আপনাকে। সেকেন্ড হচ্ছে ডিএক্সএন আমাদেরকে দুইটা প্রবলেম সলভ করছে, যেটা আমাদের সবার এই প্রবলেমের মধ্যে একবারে একটা লোকও বলতে পারবেন না যে এই প্রবলেমের বাইরে আছে। কি প্রবলেম? নাম্বার ওয়ান প্রবলেম হচ্ছে হেলথ প্রবলেম। হেলথ বড় ইস্যু। হেলথ কত বড় ইস্যু? যার ফিটনেস নাই, বছর খুব স্ট্রং ছিল, এই বছর জ্বরে সর্দি কাশি বিভিন্ন ফিজিক্যাল প্রবলেমের কারণে সে বিছানায় শুয়ে আছে, সে জানে হেলথের কত বড় প্রয়োজনীয়তা। এজন্য প্রায় বলা হচ্ছে রিজিকের মধ্যে সবচাইতে হাই স্তর হচ্ছে সুস্থ। যে ব্যক্তি সুস্থ আছে বুঝতে হবে উনি হাইস্ট স্তরে আছে। তো এই যে হেলথ যদি ঠিক না থাকে, আপনি এমপি হন, ডিসি হন, ওসি হন, এসপি হন, হোয়াট এভার ইট, যত বড় বড় প্রফেশনালিজমই থাকেন না কেন, আপনি আপনার পেশা ঠিক মতো কন্টিনিউ করতে পারবেন না। এই দৃষ্টিভঙ্গিটা আপনি আগে ঠিক করেন, যে একটা মানুষ সুস্থ না থাকলে, ফিটনেস ঠিক না থাকলে সে কাজ করতে পারবে না। এই জিনিসটা আপনার ক্ষেত্রে যেমন প্রযোজ্য, সবার ক্ষেত্রে প্রযোজ্য সমানভাবে। তাহলে সুস্থ থাকার জন্য কি প্রয়োজন? খাবার প্রয়োজন। বডিকে যেটা দিবেন বডি সেটাই আপনাকে রিটার্ন দিবে। ভালো খাবার দিবেন, বডি ভালো খাবার, ভালো আপনাকে ফিটনেস দিবে, বডি ভালো অ্যাক্টিভিটি দিবে। দিস ইজ রাইট অর রং? তো সো ডিএক্সএন আমাদেরকে প্রবলেম সলভ করছে। যেমন ডিএক্সএন গ্যানোডার্মা মাশরুম। ডিএক্সএন গ্যানোডার্মা মাশরুম আমি ইউজ করতেছি গত 8 বছর ডিএক্সএন প্ল্যাটফর্মে থাকার কারণে। এটা মাশরুম পাউডার। মাশরুম এটা আমাদেরকে কোম্পানি প্রসেস করে দিছে, শুধু আমি গরম পানিতে গুলায় গুলায় খাই। রান্না করতে দিলে হয়তো সবসময় আমার জন্য রান্না করা মুশকিল হয়ে যেত, রান্না করা পসিবল ছিল না। আমার কথা কি বুঝতে পারছি? রান্না করা আমাদের জন্য পসিবল ছিল না, কিন্তু প্রতিদিন এটা হাতের কাছে থাকার কারণে পানিতে দিব, গুলবো, খেয়ে নিব, দ্যাটস ইট। একটু আগেও খেয়ে নিলাম। তার মানে এটা রোজ খাচ্ছি, এটা কিভাবে? খাবার হিসাবে, ফুড হিসাবে। এখন অনেকে মাশরুম পাউডার কেনার পরে আমাকে বলে যে ভাইয়া এটা কতদিন খাবো? তো আমি বলি যে 2 মাসে না খেলেন, তো আপনি বলেন ভাত কতদিন খাবেন? 35 বছর 30 বছর ভাত খাওয়ার পরে কেউ তো বলেন নাই যে ভাত আর কতদিন খাওয়া লাগবে। এক্স্যাক্টলি। ভাত কেন খাচ্ছি, রুটি, মানে এটা হচ্ছে ক্ষুধা নিবারণের পাশাপাশি নিউট্রিশন। আমাদের বডিতে নিউট্রিশন প্রয়োজন, নাইলে বডি চলবে না, ইঞ্জিন চলবে না। মাশরুমও ওয়ান কাইন্ড অফ ফুড। এটা নিউট্রিশন হাউস, ফাদার অফ নিউট্রিশন হাউস। এটা আমি ইউজ করব বডি মেনটেনেন্স হিসেবে। জামা কাপড় ময়লা হইলে ওয়াশ করা লাগে, আপনি আপনার বডিটাকে ওয়াশ করলে বডি চকচক করবে, বডি ফিটনেস ঠিক থাকবে। বডি ফিটনেস যখন ঠিক থাকবে, তখন আপনি এটাতে কি করতে পারবেন? এটাকে অ্যাক্টিভ রাখতে পারবেন। আর অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে আপনি কাজ করতে পারবেন, খেয়ে মজা পাবেন, শুয়ে মজা পাবেন, ঘুরে মজা পাবেন। তো সো আপনার ফিটনেস ঠিক নাই, আপনি এক্সপায়ার। তো সো ফিটনেস কি ধরে রাখতে হবে আমাদের সবার। ফিটনেস ধরে রাখতে হলে আওয়াজ খুঁজে পাইনি। তো আমি গুড, ভেরি গুড। কিন্তু ওনার কাছে সেল করার সময় তো আমি ঠান্ডা কাশির ওষুধ বিক্রি করিনি। একটা লোক বলতেছে কিছুদিন আগে, এই একটু আগে আসছিল উনি, আমাদের মোশাররফ ভাই, উনি একজন মাছের বিজনেসম্যান, মানে মাছের আড়তে ম্যানেজার হিসেবে কাজ করে। দীর্ঘদিন ওনার ফ্যাটি লিভার গ্রেড 2। ওনাকেও আমি বললাম যে ভাই বডিটা সার্ভিসিং করেন, অনেক বছর হয়ে গেছে, 30-এর পরে গেলে আমাদের বডিতে এমনিতে সুগার চলে আসে, কোলেস্ট্রল বেড়ে যায়, বডিতে অতিরিক্ত ফ্যাটি চলে আসে, অ্যাক্টিভিটি কমে যায়। ইউজ করা শুরু করেন মাশরুম পাউডার। তো উনি বললো যে তাইলে ভাই এক কাজ করে তাইলে শুরু করি। শুরু করলো, প্রথম 1 মাস উনি বললো যে ভাই আমি তো কিছু বুঝতেছি না।
আমি বলছি কিছু বোঝার দরকার নাই, কন্টিনিউ করতে থাকেন ইজি ফুড ফুড হিসাবে। 2 মাস পরে দ্বিতীয়বার যখন আবার নিতে আসলো, নিতে এসে বলতেছে ভাইয়া আমার তো, আমি টেস্ট করেছিলাম, আলতা করেছিলাম, আমার গ্রেড 2 ছিল, এখন গ্রেড 1-এ নেমে আসছে। আমি বলছি গুড, ভেরি গুড। তাইলে ফ্যাটি লিভার গ্রেড 1-এ নেমে আসছে, এটা কিন্তু ভালো নিউজ। তো এই যে কথাগুলো, এটা হচ্ছে কি, বিকজ অফ ডিএক্সএন প্রোডাক্ট, এই গ্যানোডার্মা মাশরুম। এখন এগুলা তো কোনো বই পুস্তকেও লেখা নাই, এগুলা কোনো ডক্টর এগুলা বলবে না। বাট ইট ইজ এ গ্যানোডার্মা মাশরুম, গ্যানোডার্মা সাইনিস টপ লেভেল মেডিসিন। এটা খাবার ন্যাচারাল সোর্স থেকে আসে, এটা নট এ সিনথেটিক ড্রাগ। আমার এক বন্ধু সমর আইসা বলতেছে যে এটা ব্যবহার করার পর আমি এই গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি। আমি বলছি, আলহামদুলিল্লাহ ভালো। গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া বন্ধ করেছে মানে পেটের স্টমাক, পেটের স্টমাকটা আপনার ভালো আছে, ভালো থাকবে। তো এই জন্য এই জন্য আহ, বলতেছি যে এই জন্য আপনার জন্য বেটার হবে কি, যে এই প্রোডাক্টটা আপনাকে মাল্টিপল সলিউশন দিচ্ছে যার যেখানে। এরপরে উনি বলতেছে অ্যালার্জেটিক প্রবলেম। অ্যালার্জেটিক প্রবলেম মানে কি? অ্যালার্জেটিক প্রবলেম হচ্ছে যে উনি আগে হাঁসের মাংস গরুর মাংস খেতে পারতো না, আপনার কিন্তু এখন খেতে পারে। আমি বলছি গুড, ভেরি গুড। তার মানে আমি কিন্তু কোনো মেডিসিন, কোনো ওষুধ স্পেসিফিক মেনশন করে ওনার কাছে সেল করি নাই, কিন্তু এটা পুরো বডিতে কাজ করছে। বডি পরিষ্কার থাকলে, নিউট্রিশন বডিতে ঠিক মতো আসলে, এমনি আপনি এনার্জেটিক থাকবেন, এমনি আপনি কন্টিনিউ কি করতে পারবেন, ফিটনেস ধরে রাখতে পারবেন, আপনি অন্যদের থেকে ভালো। যেমন দেখবেন দেখবেন আমাদের কাছে যারা মাশরুম পাউডার কন্টিনিউ ইউজ করে, দেখবেন ওরা অনেকে বলে যে আমি গত বছর যে পরিমাণ ডক্টরের কাছে গেছি এবছর আমার যাওয়া লাগে না। যেমন যেমন নাম্বার 1, আপনি শীতের সিজনাল ফ্লু গুলো আপনাকে কাজ করবে না। আশেপাশে অনেক মানুষ সিজনাল ভাইরাস অ্যাট্রাক্টেড, কিন্তু আপনি অ্যাট্রাক্টেড না। তাহলে আপনি কি খাবার খেয়ে সুস্থ থাকবেন না সিনথেটিক ড্রাগ নিবেন? আপনার লাইফস্টাইল কোন দিকে নিবেন, ইট ইজ ইউর চয়েস। আমাদের বডি তিনটা ভাবে, আমাদের বডি দি কারণে অসুস্থ হয়, দুইটা রিজন। নাম্বার 1 হচ্ছে টক্সিন, এন্ড নাম্বার 2 হচ্ছে ইমব্যালেন্স। টক্সিন আমাদের বডিতে বিষ কোত্থেকে আসে? পানি থেকে, খাবার থেকে, ড্রাগ থেকে, এগুলো থেকে বিষ আসে। আর ইনব্যালেন্স হচ্ছে লাইফস্টাইল, খাবার দাবারের কোয়ালিটি না থাকার কারণে। তাইলে আমাদের বডিতে যে ডক্টর আছে, এই ডক্টর তিনভাবে কাজ করে। নাম্বার 1, সে বডিকে ডিসচার্জ করে, মানে বডি পরিষ্কার করে। সে যেমন কফ, ঘাম, ইউরিন, টুলস, এগুলোর মাধ্যমে কফ ডিএক্সন বডি, মানে ডক্টর কি করে, বডির ইমিউনিটি যেটা, এটাকে বলছি ডক্টর, এটা সে ডিসচার্জ করে। দ্বিতীয় লেভেলে সে করতে পারে না, এক্সাইট করে রেখে দেয়, যেগুলো পরবর্তীতে কোলেস্ট্রল হিসাবে, স্টোন হিসাবে, ইউরিক অ্যাসিড হিসাবে জমাট বাঁধে শরীরে। থার্ড লেভেল যেগুলো হেভি মেটাল ঘর থেকে বের করতে পারছে না, টিউমার ডেভেলপ করে। এই তিনটা ভাবে আমাদের বডিতে এমনি কাজ করে। ডিএক্সএন গ্যানোডার্মা এখানে কি কাজ করে? বডিকে ডিটক্সিফাই অ্যান্ড ইনব্যালেন্সকে ব্যালেন্স সাপোর্ট করছে। বডি যে ডক্টর, নিউট্রিশন সাপ্লাই যে করতেছে, ওরে সাপোর্ট করছে। আমরা ভালো খাবার দিয়ে সাপোর্ট করতেছে ওরে। একটা দারোয়ানের মতো, একটা দারোয়ান তো সে আছে, তার হাত পা চোখ সবকিছু আছে, তাকে যদি একটা লাঠি দেওয়া হয়, একটা ড্রেস দেওয়া হয়, একটা কিছু একটা দেওয়া হয়, তাহলে তার অ্যাক্টিভিটি বেড়ে যায়। এক্স্যাক্টলি সেম, ডিএক্সন গ্যানোডার্মা নট এ ডায়াবেটিসের ওষুধ, এটা কোনো হাই প্রেশারের ওষুধ, এটা কোনো অ্যালার্জির ওষুধ, এটা ঠান্ডা কাশির ওষুধ, নো। দিস ইজ এ ফুড, বাট এটা মাল্টি ফাংশনাল হিসাবে কাজ করে। এটা হচ্ছে মেডিসিনাল ইনগ্রেডিয়েন্টস পাওয়া যায় অ্যাভেলেবেল। তো সো নিউ ডিস্ট্রিবিউটরদের জন্য এটা জানা দরকার কেন? বিকজ আমরা সলিউশন প্রোভাইড করছি, হেলথ সলিউশন। হেলথ, ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে হেলথ খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। সেকেন্ড হচ্ছে ওয়েলথ। বাংলাদেশের প্রেক্ষাপটে স্টুডেন্টদের ক্ষেত্রে চিন্তা করেন, হাউস ওয়াইফ, আপনি যতজন ব্যক্তিদের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, বেশিরভাগ মানুষের ইনকাম, এমবিএ করা বিবিএ করা ছেলেগুলো ইনকাম লেস দেন 30,000 টাকার নিচে, বিলো 30,000। এই টাকা দিয়ে দেখাচ্ছে সংসার, নিজেকে মেনটেনেন্স, সোসাইটি মেনটেনেন্স, এগুলো আসলে স্বপ্ন, দুঃস্বপ্ন হয়ে যায়। যাদের লিমিটেড ইনকাম, লিমিটেড মানে হচ্ছে মাল্টি প্রবলেম, মাল্টি, প্রতিটা জায়গায় জায়গায় প্রবলেম। তাহলে ওয়েলথ, ওয়েলথ আমাদেরকে কি দিবে? ওয়েলথ আমাদেরকে যেটা দিবে সেটা হচ্ছে এই বিজনেস। আমাদেরকে আজকে অনেক স্টুডেন্টদের লাইফস্টাইল চেঞ্জ করে ফেলেছে। 2 বছর আগে শুরু করেছে, জিরো হাতে একটা স্মার্টফোন, ইন্টারনেটের মাধ্যমে যেমন আপনারা মিটিং করতেছেন, ওভাবে মিটিং করে শিখেছে হাউ টু স্টার্ট ডিএক্সএন, হোয়াট ইজ ডিএক্সএন, হোয়াই ডিএক্সএন শিখেছে। ডিএক্সএন ফিউচার শিখেছে। জানার পরে তার নিজের কাছে সে নিজে উপলব্ধিতে আসছে যে না, আমার ডিএক্সএন বিজনেসটা করা উচিত, সিরিয়াসলি করা উচিত।
যা শুরু করেছে 2 বছরের মধ্যে তার ইনকাম লেভেল 1 লাখ টাকা। আজকে অনেক ছেলে ফেলে আপনার আছে যে যারা এই কি বলে 30,000 টাকা বেতনে চাকরি করছে, কিন্তু দেখা যাচ্ছে তাদের ইনকাম লেভেল পার্ট টাইম শুরু করছে, সেখানে ইনকাম লেভেল এখন 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, এরকম অসংখ্য আছে। তার মানে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় 87% মানুষের ইনকাম লেস দেন 30,000 টাকার নিচে। এদের ইনকাম লেভেলটাকে আমরা কিন্তু এক্সট্রা ইনকাম লেভেলে নিয়ে আসতে পারি। এজন্য বুক ফুলে আমরা ইনভাইট করতে পারি যে আপনার যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে আপনাকে আপ করে নিয়ে যাচ্ছি, আপনি যে জায়গায় আছেন সেখান থেকে আপনাকে সামনের দিকে নিয়ে যাচ্ছি আমরা। আপনি ওয়েলকাম, আপনি ডিএক্সএন ফ্যামিলিতে। আর থার্ড হচ্ছে আপনার এমনিতেই প্রোডাক্ট লাগে, আপনি যদি একটু খেয়াল করে দেখেন ডিএক্সএনের যে প্রোডাক্টগুলো, টুথপেস্ট, সাবান, ফেস ওয়াশ, বডি লোশন, এগুলোতে এমনি ইউজার, আপনি এমনি কোনো না কোনো ব্র্যান্ডের ইউজার। শুরু করেন না ডিএক্সএন এগুলো ইউজিং দিয়ে, এই ইউজিংটা আপনার লাইফ চেঞ্জ করে দিবে। তো সো ডিএক্সএন এর মটো হেলথ অ্যান্ড ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। হ্যাপিনেস হ্যাপিনেস হচ্ছে ডিএক্সএন আইডি। আপনি যখন কথা বলবেন আর এটাকে শেয়ার করবেন, মানুষের কাছে তুলে ধরবেন, আপনার কাছে এই অপরচুনিটি আছে, আপনার জন্য হ্যাপিনেস বড় দ্বিগুণ, তিনগুণ, চারগুণ হবে। হ্যাপিনেস মানে কি? আপনি এক সময় রেস্টুরেন্টে যাবেন, খাবারের মেনু চুজ করবেন, প্রাইস নয়। আপনি কেনাকাটায় যাবেন, আপনার জামা কাপড় পছন্দ করবেন, প্রাইস নয়। আপনার যেদিকে মন চায় সেদিকে যেতে পারবেন, জামা কাপড় পছন্দ করবেন, যেটা মন চায় সেটা করতে পারবেন, কিন্তু প্রাইস ভেরি করবে না। ইট ইজ এ হ্যাপিনেস কার্ড। সো এই ডিএক্সএন প্ল্যাটফর্মে আমরা এসে যে ডেলি অ্যাক্টিভিটিগুলো করেছি, ডেলি অ্যাক্টিভিটিগুলো কি কি ছিল? প্রথম কথা হচ্ছে যে আমি একজন গুড ইউজার। গুড ইউজার গুড ইউজার ক্রিয়েট করতে পারে। যেমন আমি আপনাকে, একটা ছেলে আমার কাছে ওদিন আসছিল, বললো যে ভাই আমার কাছে এখন টাকা পয়সা নাই, আমি এখন সেল করি। আমি বললাম যে না, ডিএক্সএন তো আপনাকে এটা বলেনি, আপনাকে বলছে আগে ইউজ করতে। কেন? প্রত্যেকটা কথার মধ্যে না একটা কিন্তু আছে। আপনি যদি ব্যবহার না করেন, কাস্টমারকে যদি বলেন যে ভাইয়া ফেস ওয়াশটা ভালো, নিম ফেস ওয়াশ, সাবান এটা খুবই ভালো, কাস্টমার আপনাকে ফিডব্যাক দিল, আনসার মানে আপনাকে বলল যে এটা কি আপনি ব্যবহার করছেন? পরে আপনি বললেন যে না আমি তো এটা ব্যবহার করি না। এখন আপনি বলেন, এরকম ভালো বলার মধ্যে কাস্টমার প্রোডাক্ট কিনবে? বা আদৌ আপনি যে প্রোডাক্ট কেনেন না আপনি কিনবেন? বলে না। তাহলে ফার্স্ট টাইম যতজন ফার্স্ট আপনার কাজ হচ্ছে ডিসকাউন্ট কাট করছেন, আপনার যে ব্যবহার্য প্রোডাক্ট আপনি সেটা দিয়ে শুরু করেন না। আরে ভাই 190 টাকার ফেস ওয়াশ দিয়ে শুরু করেন না, 235 টাকার টুথপেস্ট, ফেশিয়াল স্ক্রাব দিয়ে শুরু করেন না, একটা টুথপেস্ট দিয়ে শুরু করেন না, ছোট্ট একটা মাসালা টি দিয়ে শুরু করেন না। যে কোনো প্রোডাক্ট দিয়ে আপনাকে শুরু করতে হবে। ফার্স্ট টাইম আমার কাছে যখন আসবে ডিসকাউন্ট কাট করছেন, ওকে ফাইন, এখন কাজ হচ্ছে প্রোডাক্ট ইউজ করা। বলে তারপরে কি? আমি বলছি এটা ইউজ করেন, তারপরটা আমি আপনাকে পরে বলবো। ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট, আগে ইউজ। তো সো 2025 যেভাবে কাজ করছেন, 26 যদি একইভাবে কাজ করেন, একই ভাগ্যে জুটবে ভাগ্যে। যারা যেখানে আছেন, আমার সাথে অনেক মার্কেটিং এর লোক আসে, খুব ব্যস্ত, খুব ব্যস্ত। আমি জিজ্ঞেস করি ভাই ব্যাংকে টাকা আছে 50 লাখ? বলে নাই। 50,000 আছে? তাও নাই। তো এত ব্যস্ত কেন? এত ব্যস্ত দিলাম না, একবার নিজেকে স্থির হয়ে জিজ্ঞেস করেন আসলে এই যে 10 বছর কাজ করলাম, 15 বছর কাজ করলাম, 20 বছর কাজ করলাম, ব্যাংকে নাই টাকা, না আছে নিজের পছন্দ মতো খাওয়ার সুযোগ, না আছে থাকার সুযোগ, সব জায়গায় শুধু স্যাক্রিফাইস করে যাচ্ছি, এভাবে আর কতদিন? এই স্যাক্রিফাইস থেকে নিজেকে বাঁচাতে চাই, বের করতে চাই। তাহলে আমি বলবো যে 2026 আপনি শুরু করেন। সো এভাবে করে আমরা ইউজ দ্য প্রোডাক্ট আজকে থেকে কমিটেড। টুথপেস্টটা আপনি বাইরের কিনবেন না, ডিএক্সএনেরটা কিনবেন। সাবানটা বাইরের কিনবেন না, ডিএক্সএনেরটা কিনবেন। মশালাটি বাইরের নয়, ডিএক্সএনেরটা। হেয়ার অয়েল বাইরের নয়, ফেসিয়াল স্ক্রাব এগুলো বাইরের নয়, এগুলো ডিএক্সএনেরটা ইউজ করবেন। তো সো তাহলে সূত্র সূত্র মতেই প্রথম আলোচনা কি দাঁড়াইলো, এটা নাম্বার ওয়ান। আপনি যেই ট্রেনের ইঞ্জিল দুর্বল, ওই ট্রেনের সমস্ত বগি দুর্বল। ট্রেনের ইঞ্জিল যদি জোরে না চলে, বগিগুলো কি জোরে স্পিডলি মুভ করবে? করবে? আপনি বলেন করবে কিনা বলেন। যে ট্রেনের ইঞ্জিল স্মুথলি চলছে না, আস্তে আস্তে চলছে, ওই টিমের বগি কি জোরে চলবে? চলবে না। তার মানে আপনি হচ্ছেন প্রথম আপনার ট্রিমের জন্য ইঞ্জিল। এই ইঞ্জিল ভালো প্রোডাক্ট ইউজ করে না, এই জন্য সে ইউজ করাইতে পারে না। আমি বলি যে আরজিজিএল ফার্স্ট টাইম হচ্ছে আপনি নিজে ইউজ করবেন, বিকজ ইট ইজ এ মাদার প্রোডাক্ট। আগে নিজের বডি মেনটেনেন্স দরকার। নিজের বডি মেনটেনেন্স ঠিক থাকলে পুরো টিমের বডি মেনটেনেন্স ঠিক থাকবে। নিজের ফিটনেস ঠিক, পুরো টিমের ফিটনেস ঠিক। কারণ আপনি শিখাইতে পারবেন কি খাবেন কি খাবেন না, লাইফ স্টাইল কেমন হবে,
কি ধরনের লাইফস্টাইল মেনটেন করা উচিত, এই ধরনের জিনিসগুলো আপনি শেখাইতে পারবেন। তাহলে প্রথম নাম্বার ওয়ান হচ্ছে নিজেকে ঠিক করতে হবে। তো নো অ্যাবাউট ইউর প্রোডাক্ট, সবসময় বেশি প্রোডাক্ট সম্পর্কে জানবেন ইউজিং থেকে। আইডি ওপেন, লগইন, আইডি কিভাবে ওপেন করে, কিভাবে লগ ইন করে, এটা আপনি শিখে নেবেন। গুড প্রোডাক্ট ইউজার, গুড বিজনেসম্যান। এখন আসেন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আসেন। অনেক লোক আছে আমাদের বিভিন্ন প্রফেশনে, তাদের অ্যাটিটিউডটা এতটা দুর্বল থাকে, ওরা বলে যে দেখেন আমি সকালবেলা উঠে দুইটা টিউশনই করি, দুপুরবেলা আমি এই কাজটা করি, বিকালবেলা এই কাজটা করি, তারপরের দিন সপ্তাহে একদিন আমি ডিএকশন করি। আমি বলবো যে এ ধরনের লোকদের সাথে দুর্বল লোকদের সাথে দুর্বল লোক ছাড়া স্ট্রং লোক কেউ কখনো জয়েন করবে না। স্ট্রং হচ্ছে এটা যে আমি যাহা করি, যেটাই করি না কেন, তবে ডিএকশন আমি খুব সিরিয়াসলি করতেছি। আপনি আমার সাথে যুক্ত হয়ে শুরু করেন। আপনার যখন এরকম ডেডিকেশন ডিসিশন থাকবে, তখন গিয়ে আপনার জন্য এই 10 জন ব্যক্তি ডেডিকেশন ডিসিশন মেকিং করবে। কারণ আপনি যাহা করিবেন, আপনার টিম তাই করিবে। এই জন্য আমি বলি যে আপনার টিমে সবচেয়ে বেশি আর্নার যদি করতে হয়, আর্নার, তাহলে টপ আর্নার আপনি হন। সবচেয়ে বেশি স্পন্সর আপনি করেন, সবচেয়ে বেশি সেলিং আপনি করেন, সবচেয়ে বেশি মিটিং আপনি করেন, সবচেয়ে বেশি টিম মিটিং আপনি করেন। মানে আপনি বেশি করেন, টিম পরে করুক, আপনি আগে করেন। 2 জন লোক আছে, 2 জন লোক নিয়ে মিটিং শুরু করে দেন, দেখবেন 2 থেকে 4 জন হবে, 4 থেকে 8 হবে। তাহলে ফার্স্ট টাইম কে, এই লোকটা ঠিক হইতে হবে। যে টিমের লিডার ঠিক নাই, ওই টিম কখনো গ্রো করে না, আমি দেখি নাই। ওই যে টিমের লিডার ঠিক নাই, ওই টিমের লিডার কখনো গ্রো করে নাই। আমি যখন ডিএক্সএম ব্যবসা শুরু করি, আমার মনে আছে লিড, আমার মনে আছে যে যে শুরু কাউকে না কাউকে দিয়ে তো করতে হয়, আমি না হয় শুরুতেই করে ফেললাম, শুরুটা আমিই করলাম, আমার থেকে লাইন শুরু। আমি ডে ফার্স্ট থেকে ফুল টাইম কেন ছিলাম, আমি ক্লিয়ার ছিলাম যে 2টা বছর ডিএক্সএন করলে আমার আজীবন আমাকে কি করতে হবে, সিরিয়াসলি আমি এখান থেকে কি করতে পারবো, ইনকাম নিতে পারবো। তো সো ফার্স্ট টাইম হচ্ছে নিজেকে ঠিক করতে হবে, যে টিমে যে লিডার ও ঠিক হতে হবে। তাহলে আপনি জাস্ট এই লোক, আপনি আজকে আপনার টিমে 10টা কাস্টমার ক্রিয়েট করেন, এই 10টা কাস্টমারকে ডিএক্সএনের 10টা টুথপেস্ট, 10টা সাবান অফার করেন, একটা একটা করে, শুধু জাস্ট একটা একটা প্রোডাক্ট নেওয়ার পরে আপনি সিনিয়র লিডারকে দিয়ে মিটিং করান। এই আপনার সিনিয়র উপরে আছে একজন, ওনাকে সব মিলে একটা গ্রুপ কলে মিটিং করান। উনি কিভাবে মিটিং করে আপনি একটু অবজার্ভ করেন, কি বলে আপনি একটু শোনেন, কি করে আপনি একটু দেখেন। দেন আপনি ওনাদেরকে একটা টার্গেট দেন, প্রত্যেকে 10টা করে স্পন্সর করে এই মাসে। তাহলে 10 10 100, 100 ব্যক্তি স্পন্সর ডুপ্লিকেট হইলে 1000 হবে, 1000 10,000 হবে, 10,000 1 লাখ হবে। আপনি খেয়াল করতে পারবেন না এই 10,000 1 লাখ কাস্টমার কিভাবে হবে। 1 লাখ কাস্টমারের মধ্যে 10,000 কাস্টমারকে যদি আপনি হিসাব করেন 5টা প্রোডাক্টে, দেখেন একটু মিলান হিসাবটা। একটা নিম সাবান 155 টাকা ডিএক্সএন, একটা ফাস্ট ফেস ওয়াশ 190 টাকা, একটা মাসালা টি 250 টাকা, একটা পাপাই স্ক্রাব 235 টাকা, একটা টুথপেস্ট 535 টাকা। 5টা প্রোডাক্ট, এগুলো একটাও কারো বাসায় নাই এমন ফ্যামিলি দেখাইতে পারেন না, আছে। তাহলে এই প্রোডাক্টটা যদি মাত্র 10,000 লোকের কাছে যায়, 4.5 লাখ, মানে 1,35,00,000 টাকা সেল হয়। তার মধ্যে 10% প্রফিট যদি হয় 4.5 লাখ টাকা, তার মানে ডিএক্সএন টোটালি ডিস্ট্রিবিউশন বিজনেস, পিওর ডিস্ট্রিবিউশন বিজনেস। আমি বলবো যে আপনার টিমের ডিস্ট্রিবিউশন নাই, ব্যবসা নাই। ডিস্ট্রিবিউশনটা মেইন করতে হবে আগে। 10 জন লোক দিচ্ছেন, 10 জনে 10টা প্রোডাক্ট নিতে হবে, 10 জনে 10টা সাবান নিতে হবে, 10 জনে 10টা ফেস ওয়াশ নিতে হবে, 10 জনে 10টা মশালা টি নিতে হবে, তাইলে ডিস্ট্রিবিউশন শুরু। ডিস্ট্রিবিউশন এখান থেকেই শুরু। আপনি একটা একটা প্রোডাক্ট দিয়ে একটার সাথে 2টা যোগ হবে, 3টা যোগ হবে, 4টা যোগ হবে, 5টা যোগ হবে, 6টা যোগ হবে, এভাবে করে 10টা যোগ হবে, একসময় 100টা যোগ হবে। মেইন কথা হচ্ছে আপনাকে শুরু করতে হবে, ছোট দিয়ে শুরু করতে হবে। আর যাকে নতুন জয়েন করাবেন, যার সাথে থাকবেন অথবা যাকে নতুন জয়েন করাবেন, আপনার কাজ হচ্ছে প্রথম, প্রথম এবং প্রধান কাজ যেটা, প্রথম এবং প্রধান কাজ যেটা, সেটা হচ্ছে কি, আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে ওকে বিভিন্ন ফেসবুকে, যেটা আমি করি, ফেসবুক সার্চ বটমে গেলে দেখবেন রহিমউদ্দিন, করিমউদ্দিন, আমরা খুঁজে বের করি তো না, আমরা রহিমউদ্দিন করিমউদ্দিন খুঁজে বের করি তো সবাই না।
নিউ ডিস্ট্রিবিউটরকে যখন আমি স্পন্সর করি তখন আমি যেটা করি সেটা হচ্ছে যে ডিএক্সএন ইউরোপ, ডিএক্সএন আফ্রিকা, ডিএক্সএন পেরু, ডিএক্সএন মালয়েশিয়া, ডিএক্সএন অস্ট্রেলিয়া, ডিএক্সএন বলিভিয়া, এরকম এরকম বেশ কিছু গ্রুপে, অসংখ্য গ্রুপ আছে যেখানে লাইক জয়েন ফলো। যখন লাইক জয়েন ফলো দিই তখন যেটা হয় সেটা হচ্ছে ওই গ্রুপগুলোর সাথে আমার জয়েন হয়ে যায়। ওই লোকটা যখন দেখে যে ডিএক্সএন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট এত বড়, সারা ওয়ার্ল্ডে এত জনপ্রিয়তা, এত এত অ্যাক্টিভিটি, তখন সে বুঝতে পারে এটা হচ্ছে টুলস, এটা ইন্টারনেট টুলস। এরপরে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আরমান সিয়া, আকরাম ভাইয়ের একটা ভিডিও আছে, নুরুল আফসার ভাই আছে, এরকম আহসানের আছে, এরকম অসংখ্য ইউটিউব চ্যানেল আছে যেগুলোতে ভালো ভিডিও হয়, ভালো ট্রেনিংগুলো লিকিং ওখানে দেওয়া হয়। ওই ওই জিনিসগুলো আপনি তাদেরকে অ্যাড করে দেন। যখন অ্যাড করে দিবেন তখনই বিজনেস কিন্তু জাম করবে, তখন বিজনেস কি হবে, জাম করবে। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের এই মার্কেটিং প্ল্যান, ডিএক্সএন মার্কেটিং প্ল্যান, এটা আমাদের সহজভাবে জানা দরকার। 6 to 71 মার্কেটিং প্ল্যান কিভাবে বন্টন করে। আমি বলবো যে আপনি প্রত্যেক মাসে এইটুকু মার্কেটিং প্ল্যান টার্গেট করেন। আজকে 2026 সাল, জানুয়ারি মাস, আমি জানুয়ারি মাসের একটা ওয়ার্কিং প্ল্যান আপনাদেরকে দিয়ে যাই। আপনি জাস্ট 6 পিপলকে আপনি হেল্প করবেন তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তার হেলথ কন্ডিশন চেঞ্জ করার ক্ষেত্রে, একটা স্টুডেন্ট তার লাইফ চেঞ্জ করার ক্ষেত্রে, একটা জব হোল্ডার তার লাইফ চেঞ্জ করার ক্ষেত্রে, একটা ফ্যামিলি সুস্থ থাকার ক্ষেত্রে। এই মাসে 6টা লোককে স্পন্সর করে জাস্ট 9% অ্যাচিভার তৈরি করবেন। 9%, 9%, 9%, 9%, 9%, 9%, জাস্ট 6 ব্যক্তিকে 9% অ্যাচিভার যদি বানান, আপনার এই মাসে বিজনেস হবে 24,000, 24-25,000 বা 26,000। তার মানে আপনি অলরেডি ডিএক্সএন এর 15% অ্যাচিভার এই মাসে। এই 15% অ্যাচিভার আপনি অলরেডি 15% অ্যাচিভার আপনি। তাহলে আপনি যদি এই মাসে 15% অ্যাচিভার হন, তাহলে এর ফেব্রুয়ারি মাসে আইসা এদের 6জনকে আপনি শুধু 12% অ্যাচিভ করান। মানে এই 13,000 পিবি করার ক্ষেত্রে 9,100 পিবি লাগে, 9,100 পিবি, 9,100, 9,100, 9,100 পয়েন্টের বিজনেস করান। তার মানে আপনি পরের মাসে স্টার এজেন্ট অলরেডি হয়েই গেছে। এরা সবাই 12% অ্যাচিভার। তারপরের মাসে 15% অ্যাচিভ করান, 13,000 পয়েন্ট। তারপরে মাসে 16,250, তারপরে মাসে 16,250। এই সিম্পল ফর্মুলা যদি আগামী 5 মাস প্রত্যেকটা ধাপ, শুধু এই 6টা ধাপ, এই যে 9, 12, 15, 18, 25, জাস্ট এই 5টা ধাপ আপনি আপনার টিমকে অ্যাচিভ করান, আপনি অলরেডি স্টার ডায়মন্ড কোম্পানিতে। আপনি স্টার ডায়মন্ড মানে হচ্ছে 50,000 টাকা, 30 to 50,000 টাকা, 30 থেকে 50,000 টাকা ইনকাম আপনার একটা সিস্টেম ডেভেলপ করে ফেললেন। এর মধ্যে আপনি ব্যবসাও শিখে গেলেন। আমার বিশ্বাস আপনি সবচেয়ে সেরা বিজনেস করবেন আগামী 2026 সালে। আগামী 5 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। মেতে আপনি ডায়মন্ড, মেতে ডায়মন্ড মানে হচ্ছে আপনি বাকি 2026 সালে আপনি মিনিমাম ভালো ব্যবসা করতে পারবেন। আপনার ইনকাম লেভেল 6 ডিজিট ইনকাম যাওয়া কঠিন ব্যাপার হবে না। যেহেতু করতে নামছেন সেরাটা দিয়ে করবেন, যেহেতু খেলবেনই সেরাটা খেলবেন, করার মতো করে করবেন। প্ল্যান দিয়ে দিছি, ইনফরমেশন দিয়ে দিছি, এখন হচ্ছে ইমপ্লিমেন্টেশন করা দরকার। যারা আগামী মাসে বোনাস হতো 200 টাকা, 300 টাকা পাইছেন প্রথম মাসে বোনাস, 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা বোনাস যারা পাইছেন, এটাকে 5 লাখ মনে করবেন। কারণ আমার প্রথম মাসে বোনাস ছিল 137 টাকা। আমি এটাকে 137 টাকা মনে করি না, এটাকে 1,37,000 মনে করছি। আমি 1,37,00,000 মনে করছি। এই যে আকরাম ভাই একদম জ্বলন্ত প্রমাণ, 2020 সালে শুরু করছে, নবমতম মাসে কি 1 লাখ টাকা ইনকাম আসছে। আজ অব্দি তার ইনকাম লেভেল 3 লাখ, 3.5 লাখ টাকার উপরে। তো হোয়াই নট ইউ, হোয়াই নট ইউ? তো ডায়মন্ড 71% ইনকামে আসবেন ইনকাম লেভেল বাড়ার জন্য। ইনকাম লেভেল বাড়লে পকেটে পয়সা আসলে কথার আওয়াজ চেঞ্জ হয়ে যাবে। পকেটে পয়সা আসতে হবে, পকেটে পয়সা না আসলে আওয়াজ চেঞ্জ হবে না। আমার প্রথম মাসের ইনকাম, প্রথম যখন ডায়মন্ড হয়েছে তখন 70,000 টাকা চেক ছিল এটা। আমার লাস্ট 4 ইয়ার্সে বোনাস লেভেল নিয়ে আবার 1 কোটি টাকার উপরে। একজন ক্রাউন এক্সিকিউটিভ ক্রাউন ডায়মন্ড আমাদের আফলাইন লাস্ট 3 মান্থের বোনাস প্রায় 20 লাখ টাকার উপরে। একজন ক্রাউন অ্যাম্বাসেডর ইনকাম প্রায় 2 কোটি টাকার উপর। আপনার কত টাকা লাগবে? দুনিয়ার সব টাকা ডিস্ট্রিবিউশন চেইনে পড়ে রয়েছে, সব টাকা ডিস্ট্রিবিউশন চেইনে পড়ে রয়েছে।
শুধু বেচা কেনা দরকার, সারা পৃথিবী বেচা কেনার মধ্যেই আছে। কোনটা বেচতেছেন? আপনার গায়ে যা আছে সবই তো বেচা কিনা থেকে আসছে, খাইতেছেন যা। এবং আমার যে এই যে ড্রিম কার, আমার যে স্বপ্নের গাড়ি, আমি যে আজকে বাবা মাকে থাকা অবস্থায়, বাবা মা জীবিত থাকা অবস্থায় আমার স্বপ্নের গাড়িটা আমি উপহার দিতে পেরেছি, এটা কিন্তু ডিএক্সএন এর পয়সায়। এটা কিন্তু ডিস্ট্রিবিউশনের পয়সা, ডিএক্সএন এর পয়সা। আজকে বিজনেস পার্টনারদেরকে নিয়ে দেশ ভিজিট করতেছি, কোম্পানি ফাউন্ডার ডক্টর লিমের সাথে দেখা করার সুযোগ হয়েছে মিটিং এ। দোস্ত সেলিব্রিটি, এই যে নিজেকে ভাবা, নিজেকে চিন্তা করা, তো এই জায়গাগুলো তৈরি করতে হবে। এগুলো তৈরি থাকে না, এগুলো তৈরি করে নিতে হয়। এই জায়গাগুলো তৈরি করে নিতে হয়। দেখুন, শুরুতে সবচেয়ে বড় বাধা ফ্যামিলি থেকে। যেমন আমার বাবা, এখানে এই যে পাঞ্জাবি পরা দেখেন, আমার বাবা এক সময় সবচেয়ে আমার বিরোধী পার্টি ছিল, যে আমি পড়াশোনা করছি এত দূর, এখন আমি কেন সাবান টুথপেস্ট নিয়ে কাজ করতেছি, এটা তাদের অনেক বড় একটা মাথা ব্যথা, পেন। কিন্তু আমি ওনার ওই কথাটার মধ্যে একটা শুধু আনসার করছি, ঠিক আছে। আমার বোনের জামাইরা ফোন করতো, বন্ধু বান্ধব বলতো, এতদূর পড়াশোনা করে সাবান টুথপেস্ট নিয়ে কাজ করতেছো। ওনারা বুঝতে পারে নাই বাট হোয়াই আই এম ইন ডিএক্সএন আমি বুঝছি। আজকে সেটাই আমি ভোগ করতেছি। আমি লাস্ট 24 বছর ইউনিভার্সিটি প্রোগ্রামে বাবাকে নিয়ে গেছিলাম, উনি দেখেছে, ওনার খুশি, আনন্দ দেখেছে এটা। তো সো আমরা আমাদের লাইফটাকে চেঞ্জ করতে চাই। এই যে কোম্পানির ফাউন্ডার আসছে বাংলাদেশে, ওনারা ডেকে নিয়ে এসে আমাদেরকে ছবি তুলেছে। আমরা আমাদের যে অ্যাচিভমেন্ট, মানুষের কাজ হচ্ছে একটা মাত্র জবাব। কথার মধ্যে মানুষ সব সময় অনেক অজুহাত দিতে পারে, নিজেকে মহান মনে করতে পারে, আমি এটার জন্য পারি নাই, ওটার জন্য পারি নাই, সেটার জন্য পারি নাই। আজকে আমার বহু বোন আছে, তাদের হাজবেন্ড সাপোর্ট করছে না, ফ্যামিলি সাপোর্ট করছে না, কিন্তু তারা তাদের মনোবল দৃঢ় ছিল। শেষ পর্যন্ত ফ্যামিলি তার সাথে একাত্মতা পোষণ করছে, ইয়েস ইউ আর রাইট। অনেক স্টুডেন্ট শুরু করেছে, বললো যে তুমি পড়াশোনা শেষ করো তারপরে করিও, কিন্তু তারা এটা দ্বিমত পোষণ করছে, তারা নিজেরা এগিয়ে গেছে। আজকে কিন্তু তারা সফল। তার মানে বাধা family থেকে আসবে, বাধা ঘর থেকেই আসবে, বাধা সোশ্যাল আপনার জন্য যাচ্ছে। সারা কি পেতে চাচ্ছেন, এটা যদি আপনি ক্লিয়ার থাকেন যে আগামী 2টা বছর পর, 1000 ডে, 3টা বছর পর আমার ইনকাম 2 লাখ টাকা হবে, আমি ফাইন্যান্সিয়াল ফ্রিডম হব, আমি টাইম ফ্রিডম হব, আমি কারো অধীনে চাকরি করার জন্য অ্যাপ্লিকেশন লিখতে হবে না, ছুটির জন্য দরখাস্ত লিখতে হবে না, কোথাও থাকার জন্য দরখাস্ত লিখতে হবে না। এই ডিসিশন আপনার হাতে। একটা কথা বলে যাই, 20 গুণে ফসল, 20 গুণে ফসল, 20। মূলার বীজ বপন করলে কখনো বেগুন ধরবে না, বেগুনের বীজ বপন করলে কখনো আলু ধরবে না। ডিরেক্ট সেলিং এর বীজটা এরকম, প্রথম দিকে বাধাগুলো ওভারটেক করবেন, শিখবেন, ইউজ করবেন। প্রোডাক্ট ইউজ করা, দাঁত কিভাবে মাজে এটা দেখাইতে হয় না, এটা সবাই জানে, জন্মসূত্রে শিখে আসছে। সবার বাসায় টুথপেস্ট আছে, শিখে আসছে। এই ছোট্ট কনসেপ্টটা ইউজ, ছোট্ট কনসেপ্টটা, এটাকে আপনি রিয়েলাইজ করবেন, এটাই ইমপ্লিমেন্ট করবেন। এর থেকে বেশি ইমপ্লিমেন্ট করাতে যাইয়েন না। কেউ যদি বলেন যে না আপনার কথা, আমি এখনো কি করতেছি, আপনাদের সাথে কথা শেয়ার করতেছি, কিছু মানুষ শুনে নিবে, কিছু মানুষ নিবে না, এটা জগতের নিয়ম। আমি যখন ব্যবসা শুরু করি তখন কত মানুষ নো বলছে আমাকে, এটা নো হিয়ারিং বিজনেস, নো শুনে শুনে আজকে এখানে। কিন্তু আমি জানি আমি কোথায় যাচ্ছি। তো সো আমি আপনাদেরকে বলতে চাই, দেশ বিদেশ ঘুরতে চান, ডিএক্সএন অপরচুনিটি আছে, ফ্যামিলিকে সময় দিতে চান, সুযোগ আছে। পিপল উইল কাম, পিপল উইল গো, পিপল উইল স্টে। মানুষ আসবে যাবে থেকে যাবে। আমাদের সাথে অনেক মানুষ শুরু করেছে, সবাই কি আছে? এই যে আহসান আজকে দেখতেছেন মিলেনিয়ার, দেখুন তার প্রথম দিকের দিনগুলো, স্ট্রাগল দিনগুলো, আমাদের, আমি তখন স্টার রুবি, এই যে এই দিনগুলো অনেক মানুষ ছিল তখন, এখন কিন্তু তারা নাই। সে হেড অফিস একই রকমই, কিন্তু ওরা নাই, কিন্তু অফিস আছে ঠিকই। 8 বছর চলে গেছে, আমরা আমাদের লাইফ স্টাইল চেঞ্জ করে ফেলেছি, কারণ আমরা ক্লিয়ার ছিলাম। তো সো দেশ বিদেশ গেলে ঘুরতে পারবেন, সম্মান পাবেন, দেশ বিদেশ ঘোরার সুযোগ আছে। আজকে হারুন ভাই সেকেন্ড হোম করে মালয়েশিয়া থাকে, ডিএক্সএন এর পয়সাই তো না, সুযোগ আছে তো। দেশ বিদেশ ঘুরতে পারবেন, বিভিন্ন দেশে মানুষদের সাথে, এই যে এটা ল্যাটিন আমেরিকার ক্রাউন অ্যাম্বাসেডর, ইরাকের ক্রাউন অ্যাম্বাসেডর। সো এই যে সারা পৃথিবীর মানুষ সাথে মিলন মেলা তৈরি হবে। আরবিদের সাথে ছবি তুলতে পারবেন, ইউরোপিয়ান, ওদের সাথে কাজ করতে পারবেন কাঁধে কাঁধ মিলিয়ে। তো সো এক সময় লেগেসি থাকবে, লেগেসি।
আজকে এই যে ইসমাইল হোসেন পিপাস ভাই নাই দুনিয়াতে, আজকে এনকে সাদাত ভাই নাই দুনিয়াতে, বাট এদের ইনকাম কিন্তু বন্ধ নাই। এটা হচ্ছে লেগেসি। এটা বোঝার জন্য বহুত কিছু বুঝতে হবে এমন কোনো কথা নাই। আজকে এই ছেলে, এই মেয়ে, আহ এই ছেলে এই মেয়ে, চিন্তা করা যায়, রেখে তার বাবা 2022 সালে নাই, ইসমাইল হোসেন পিপাস ভাই, মরহুম ইসমাইল হোসেন পিপাস ভাই, বাট ওদের বাবার ইনকাম রয়ে গেছে দুনিয়াতে। এনকে সাদাত ভাই দুনিয়াতে নাই, কিন্তু তাদের ইনকাম রয়ে গেছে। গত 5 বছরে, লাস্ট 5 ইয়ার্স, 1 করোড়, 1 কোটি টাকার মতো ইনকাম নিয়ে গেছে। এই যে আজকে হাত নাই সাপায়াত, সে ডিএক্সএনের সফল। আজকে পা হুইল চেয়ারে বসা সায়েল, সে ডিএক্সএনের সফল। আজকে ডিএক্সএন বাংলাদেশের ফ্যাক্টরি স্টাবলিশড। একসময় আমরা শুনতাম ফ্যাক্টরি হবে বাংলাদেশ। আজকে মানুষ, অনেক মানুষ ডিএক্সএন এ নতুন নতুন ভাবে আসতেছে, জয়েন করতেছে প্রতিনিয়ত। তো সো আন্ডারস্ট্যান্ড হিউম্যান নিড, হোয়াই পিপল জয়েন ইন ডিএক্সএন। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে 3টা মিস্টেক করে। নাম্বার 1 মিস্টেক হচ্ছে সিস্টেম বানায়, নিজের থেকে সিস্টেম বানায়, নিজে সফটওয়্যার বানাবে, নিজে এটা বানাবে সেটা বানাবে। আমি বললাম যে ভাই আমি এইভাবে করে বড় হয়েছি, আপনি এইভাবে করে বলেন। নিজের থেকে সিস্টেম বানানোর দরকার নেই। এটা স্মল টাইম অ্যাটিটিউড, রিয়েলাইজ, সিস্টেমের পাওয়ারটা রিয়েলাইজ করেন। এখানে অল্প টাকা দিয়ে শুরু করবেন, 137 টাকা, 200 টাকা, 500 টাকা বোনাস দিয়ে শুরু করবেন ঠিকই, কিন্তু এই বোনাসটা আজকে অনেক মানুষের লাইফ চেঞ্জ করে দিছে। অনেক মানুষের লাইফ চেঞ্জ করে দিচ্ছে। এটা বুঝতে হবে, এই অল্প সময় নিয়ে আসার দরকার নাই। সেলফ বিলিভ। শুনেন, যারা স্বপ্ন দেখতে পারে না ওরা স্বপ্ন দেখাইতে পারে না। যাদের কাছে সবকিছু আছে তাদের কাছে যায় বসেন, আপনার সঙ্গটা বলে দিবে আপনার ফিউচার। মানুষের সঙ্গ বলে দেয় ফিউচার। কেমন ফিউচার? ওই যে একজন বিলিনিয়ার বলছিল যে তুমি যদি 10টা বিলিনিয়ার সাথে থাকো, 11 নম্বর বিলিনিয়ার তুমি নিজেই। আবার যদি 10টা ফকিরের সাথে থাকো, 11 নম্বর ফকির তুমি নিজেই। তো সো রিয়েলাইজ করে চেষ্টা করুন কার সাথে আপনি চলবেন। আর প্যাশন থাকা দরকার। হোয়াট ইজ ওয়াই ডিরেক্ট সেলিং? বিকজ এটা টিম ওয়ার্ক বিজনেস। যাদের পড়াশোনা নাই, মামার জোর নাই, টাকার জোর নাই, কিচ্ছু নাই আপনার কাছে, আপনি শুধু টিমের কাছে, টিমের সাথে লেগে পড়েন, টিমের সাথে থাকেন, আপলাইন অ্যাসোসিয়েট দুইটার কম্বিনেশনে লেগে থাকেন, দেখবেন আপনি সফল হয়ে গেছেন। আপনি সফলতার গল্প বলবেন কিছুদিন পরে। যাদের প্রেজেন্টেশন বেশি ভালো, তারা ভালো করতেছে বিজনেসে। আর এই প্রেজেন্টেশনটা শুরু করতে হবে নিজের থেকে, নিজে বলা শুরু করতে হবে। যাদের টিমে সেল কম, প্যারালাইজড, আমি বলবো যে আপনার ডেইলি অ্যাক্টিভিটি নাই, আপনার প্ল্যান নাই, টিম মিটিং নাই, এগুলো আপনি করেন। ডেরিক সেলিং এ মোটিভেশন লেভেল সবসময় যদি দারুণ রাখতে হয়, মিটিং মিছিল অংশগ্রহণ করেন, অফলাইন ডাউনলাইন, মিটিং নিজে করেন, নিজে করান, গ্রুপ মিটিং এ থাকেন, কোম্পানি মিটিং এ থাকেন, সবসময় মিটিং মিছিলে থাকেন। অ্যান্ড ডেডিকেশন, ডেডিকেশন আপনাকে সবসময় সামনে এগিয়ে নিয়ে যাবে। লিডার সবসময় ফ্রন্ট সাইডে, লিডার অলওয়েজ ডেডিকেটেড, লিডার অলওয়েজ সবসময় লিড বাই এক্সাম্পল। গুড বিজনেস কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। এবং ইগো, ইগো রাখা যাবে না। এই বিজনেস ইগো আপনাকে কিল করে দিবে। ইগো এমনিতে দেয়, ইগো থাকবে উপরওয়ালার কাছে, উনি এই পৃথিবী বানাইছে, এই সৃষ্টি তার, এই বৃষ্টি, এই আকাশ, এই বাতাস, এই পাখি, ফুল, সমস্ত ফুড, সবই তো তার। অহংকার উনিই করবে। মানুষ অহংকার করতে পারে না। মানুষের তো একটা নিঃশ্বাসের বিশ্বাস নাই, মানুষ কিভাবে অহংকার করবে? তো সো অহংকার থেকে দূরে থাকতে হবে, মানুষকে রেসপেক্ট করতে হবে, হাম্বেল হইতে হবে। স্টার এজেন্ট হইলে বিনয় হইতে হবে, স্টার রবি হইলে আরেকটু বেশি বিনয় হইতে হবে, স্টার ডায়মন্ড হইলে আরো বিনয় হইতে হবে, ক্রাউন ডায়মন্ড হলে আরো বেশি বিনয় হইতে হবে, ক্রাউন অ্যাম্বাসেডর হলে আরো বেশি বিনয় হইতে হবে। বিকজ আপনাকে মানুষ ফলো করবে, আপনার অ্যাটিটিউড, আপনার লাইফ স্টাইল, আপনার থিঙ্কিং লেভেল। তো সব ইগো আমাদের রাখা যাবে না। দেন ফাইনালি, প্রেজেন্টেশন বিগ, বিজনেস ইজ বিগ। যার প্রেজেন্টেশন বড়, বিজনেস বড়। তো সো অনেস্টি, প্রোডাক্ট সেলিং এর ক্ষেত্রে অনেস্টির পরিচয় দিবেন। এটা ডায়াবেটিসের ওষুধ নয়, প্রথমে বলছি, এগুলা খেয়াল রাখবেন। এবং সেল রিভিউ, সেল কন্টিনিউয়াস প্রসেস। সেল করতে করতে দেখবেন আপনার কাছে ভালো লাগবে, কথা বললে সেল হয়, কথা বললে সেল হয়, কথা বললে সেল হয়। আর পিবিএসবি, পার্সেন্টেজ প্রমোশন, এগুলো বুঝে নিবেন সব সময়। লাস্ট যে মেসেজটা দিতে চাই
সেটা হচ্ছে কি বলতেছেন তার থেকে গুরুত্বপূর্ণ মেসেজ হলো কে বলছে, হু ইজ ভেরি ইম্পর্টেন্ট। হু ভেরি ইম্পর্টেন্ট। আপনি স্টার এজেন্ট হয়ে একই কথা বলেন, একরকম শোনাবে, স্টার ডায়মন্ড হয়ে বলেন অন্যরকম শোনাবে, ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে বলেন অন্যরকম শোনাবে। একই কথার মধ্যে ফিলিংস আলাদা, এক একজনের ফিলিংস আলাদা।